মোসাম্মদ রওশনারা বেগম তিনি আজ সকাল 9:30টার সময় বিষ পান কারণে অসুস্থ হয়ে পড়ে। তখন আমরা তাকে জরুরি ভিত্তিতে হসপিটালে নিয়ে আসি। বিষ পানের কারণ হচ্ছে যে আমাদের এলাকায় সুদখোর মোহাম্মদ সাইফুর রহমানের অতিরিক্ত সুদের চাপ, টাকা কম হওয়া সত্ত্বেও অতিরিক্ত সুদ লাভ ধরার কারণে আমার মা এই মানসিক প্রেশারটা নিতে না পেরে নিজের জীবন নিজে শেষ করার জন্য আজকে সকাল 9:30 বিষ পান করে। আমার মার ভাষ্য, আমার মা তার কাছ থেকে অতগুলো টাকা নেয়নি। আমার মা তার কাছ থেকে কম টাকা নিছে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ না থাকায় গত 2 তারিখে আমার ছোট ভাই তাকে সে বাসায় নিয়ে গিয়ে ছলে বলে কৌশলে নিয়ে গিয়ে ঘরে ঢুকাইয়ে তারপর আমার ভাইকে জোর জবরদস্তিপূর্ণ, আমার ছোট ভাই হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম, বয়স কত? বয়স হচ্ছে 19। তাকে ধরে নিয়ে গিয়ে স্টাম্পে সই নেয়। কত টাকা স্টাম্পে স্বাক্ষর নেয়? স্টাম্প, 2টা স্টাম্প, একটাতে 16,000, একটাতে 97,000 টাকার স্টাম্পে সই নেয়। তোমার মা কত টাকা নিয়েছিল 3 মাস আগে? 3 মাস আগে আমার মায়ের ভাষ্য অনুযায়ী 17,000 টাকা। এই 17,000 টাকা 3 মাসে 1 লক্ষ কত টাকা হয়েছে সুদ? 1 লক্ষ টোটাল 13,000 টাকা সুদ। এই টাকার এখন পরবর্তী চাপ দেয়, কি বলে চাপ দেয় তোমাদেরকে? পরবর্তীতে চাপ দেয় যখন সে স্টাম্পে সই নেয়, তখন হচ্ছে যে সবাইকে বলে বেড়ায় আমরা ওর কাছ থেকে অতগুলো টাকা পাই। কিন্তু আমরা সেটা পারিবারিকভাবে যখন বসার চেষ্টা করি যে বিষয়টা কি, কে কত টাকা পায় না পায় একটা সুরাহা করার চেষ্টা করি, তখন তিনি পারিবারিকভাবে বসার জন্য একদম নাকচ করে দেয়। তখন আমার মা যখন দেখে যে পারিবারিকভাবেও হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, রাস্তাঘাটে যখন তখন অকাট্য ভাষায় গালাগালি, এই প্রেশার সহ্য করতে না পেরে আজকে আমার মা সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছে। আর কি হুমকি দিয়েছিল? হুমকি দিয়েছিল হচ্ছে যে কোথাও বসবো না, আমার টাকা আমি কিভাবে উদ্ধার করি সেটা আমি দেখবো, কত থানা পুলিশের কাছে দৌড়ায় সেটা আমি দেখে নিব, আমার টাকা আমাকে কিভাবে উদ্ধার করা লাগে। আর মা মেয়েকে কি হুমকি দিয়েছিল? মা মেয়েকে হুমকি দিছিল, এগুলো তো যে মানে মা মেয়েকে বিয়ে করবে, মা মেয়ে খারাপ, হ্যান ত্যান, এগুলো বিভিন্ন ভাবে টাকা না দেওয়ার প্রলোভন, তারা এই ধরনের কথা বলে তারা টাকা তোলার জন্য এই চাপগুলো প্রয়োগ করছিল। এই সুদের নাম কি বললেন? মোহাম্মদ সাইফুর রহমান। সাইফুর রহমানের বাবার নাম কি? আসগার আলী। আসগার আলী। এখন তোমরা কি চাও? এখন চাই হচ্ছে যে এই বিষয়টা নিয়ে সবাই মিলে বসে বা যে কোনো একটা আইনি ভাবে হোক একদম এই বিষয়টা একদম সলভ করতে। আইনি প্রক্রিয়া, সুদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় তোমরা চাচ্ছ যে যাতে যেন এই ধরনের হুমকি দামকি আমাদেরকে না দেয়, আর এই সামান্য টাকা যে এত টাকা তারা সুদের কেন করলো এর জন্য তোমরা বিচার চাচ্ছ। জি।